বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অতি পরিচিত মুখ অভিনেতা সুরজিৎ সেন। বহু বাংলা ছবিতে মূলত খল চরিত্রেই দাপিয়ে অভিনয় করতে দেখা গেছে তাকে। কেল্লা ফতে থেকে বিক্রম সিং, তারপর রকি, বাজিমাত, জানেমান, রংবাজ, চ্যালেঞ্জ 2, হিরোগিরি, বিন্দাস প্রতিটি ছবিতেই সুরজিতের অভিনয় ছিল অনবদ্য। নেতিবাচক ভূমিকায় হলেও নিজের সুদর্শন চেহারা, অভিনয় দক্ষতা এবং পর্দার বাইরে মার্জিত ব্যবহারের জন্য সুরজিৎকে পছন্দ করেন সকলেই। প্রায় 24 বছর হয়ে গেল তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তবে তার মতো গুণী অভিনেতারও বর্তমানে কদর হচ্ছে না টলিউডে। সুরজিতের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অল ইন্ডিয়া ডাক্তারি পরীক্ষাতেও বসেছিলেন তিনি, কিন্তু জীবন কখন কাকে কোন দিকে নিয়ে যায় তা বলা কঠিন। হঠাৎ করেই অভিনয় করার ইচ্ছা জাগে মনে। কঠোর পরিশ্রমের পর সুযোগও পান। জনপ্রিয়তা পাওয়ার পর তাঁর জীবনটাই পাল্টে যায়। সব কিছু ভুলে অভিনয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে দেন সুরজিৎ। কিন্তু গত কয়েক বছরে অনেক পাল্টে গেছে টলিউড। হারিয়ে গেছে বহু গুণী অভিনেতা যাদের অর্থ আছে, যোগাযোগ আছে, পলিটিক্যাল পাওয়ার আছে। মূলত তারাই কাজ করছেন টলিউডে। সুরজিতের কথায় টলিউড আর বলিউডের মধ্যে অনেক ফারাক আছে। ওখানে 3 বছর কাজ করে যা সম্মান অর্জন করেছি তা 24 বছরেও এই ইন্ডাস্ট্রি থেকে পাইনি। বলিউডে অভিনেতাদের যোগ্য মর্যাদা দেওয়া হয়, যেটা বাংলায় হয় না। তিনি আরও বলেন, এত বছর পরও বলতে হয়, দাদা একটু দেখবেন, একটা কাজ দেবেন। এখানে নতুন মুখ যদি একবার পরিচিতি পেয়ে যায় তারা নিজেদের শাহরুখ খান মনে করেন। তেলবাজিটা আমি ঠিক করতে পারি না বলেই কাজ জোটে না। পলিটিক্স একটা বিরাট বড় জায়গা নিয়েছে ইন্ডাস্ট্রিতে। নাম না করলেও বোঝাই যাচ্ছে তাদের কাছে এত অর্থ আর প্রভাব রয়েছে যে নিজেরাই ছবি তৈরি করতে পারছেন। বর্তমানে একটি দোকান চালান সুরজিৎ। ছবিতে আর কাজ পান না। খেলাঘর ধারাবাহিকে গুন্ডা ববিনের চরিত্রে জনপ্রিয়তা পেলেও ধারাবাহিকের কাজও আর তাঁর হাতে আসছে না। তাই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।